গুড মর্নিং ফ্রেন্ডস, উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো দেখো, এখানে আমার কিচিমিচি একা বসে আছে, তার সাথী হারা, তার সাথীকে খুঁজছে। তো তার সাথী, প্রথম সাথীটা মারা গেছিলো, আবার দ্বিতীয়বার একটা সাথী আনা হয়েছিল, সে উড়ে চলে গেছিলো। আর এখানে দেখো কাপড় কেচে রাখা রয়েছে, ছাদে এগুলো মেলবো। কেন কি বাড়ির সামনে নিচেটা মেললে কুকুরে সব টেনে টেনে নিয়ে চলে যায়, তো সেই জন্য ওপরে। আর দেখো কিচি খালি সিটি মারছে আমাকে দেখে, তো এই চাদরটা সরিয়ে দিয়েছি আর সিটি মেরে যাচ্ছে। তো আমি এখন জামা কাপড় মেলতে ছাদে এলাম উপরে। আর আগের দিনে চাদরগুলো মেলা ছিল, মার দিয়েছি, উজালা দিয়েছিলাম। আর এই চাদরটা প্রচুর ভারী চাদর, এটা কাচতে খুবই কষ্ট হয়, কিন্তু কি করব, কাচতে তো হবেই। তো যাই হোক, চাদরটা শুকিয়ে গেছে। আর এখন শীতের দিনের রোদ, তো ভালো রোদও ওঠে না, সেই জন্য কালকে মেলেছিলাম, আজকে তুললাম, শুকনো হয়ে গেছে। আর এখন প্রায় ওই 12টা 12:30 বাজে, তখন জামা কাপড়গুলো আমি মেলছি কেচে টেচে। আর এখানে আরও জামা কাপড় আছে, সেগুলোকে মেলে দেবো, এগুলোকে আবার কালকে তুলবো। মানে রোজের রোজ তুলতে ভুলেও যাই, যে তুলি না যে তা নয়, মনে থাকলে সন্ধে দিতে উঠলে মনে থাকলে তুলে নিই, নালে থেকে যায়, পরের দিন দিই। তো অনেকেই বলে জামা কাপড় রাখতে নেই, এই নেই সেই নেই, তো আমার তো জামা কাপড় একদিন দুদিন বাইরে থেকেই যায়, তারপর মনে পড়লে তুললাম, না তো রইল। তো বন্ধুরা, এখন আমি এগুলো মেলে আবার নিচে চলে যাব। আর যেটা বলছিলাম, জন্মদিন গেছে, খুব খাটাখাটুনি হয়েছে, তার মধ্যে শরীরটাও ভালো নেই। আর তাও চলতে হবে, করতে হবে, কি আর করা যাবে। তো মেয়ে নেই, বড় মেয়ে গেছে অফিসে, আর ছোট মেয়ে নিচে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। ওকে ডেকে যাচ্ছি, ওর পরীক্ষা আছে কাল থেকে, উঠছে না এখনও। তো দেখি কখন ওঠে। তো ডেকে 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 ওকে যদি একটায় ডাকি দুটোই উঠবে, 12টায় ডাকলে একটাই উঠবে, এরকম ব্যাপার আছে। আর আজকে সেরকম কিছু রান্নাও করব না, রান্না বলতে আমার ওই আগের দিনের তরকারি রয়েছে, চিংড়ি মাছের তরকারি আর পনির ফুলকপি দিয়ে, সেই মেয়ের জন্মদিনে করা হয়েছিল, সেই তরকারিটা ফ্রিজে ছিল। অনেক রান্না বেঁচে গেছিলো, খাবার বেঁচে গেছিলো, সেগুলোকেই দুদিন ধরে গরম করে করে খাচ্ছি। সেই জন্য রান্না বান্না কিছু নেই, তাই ওই কেচে কুচে শুয়ে বসে আরাম করে একটু কাজ সারছি। তো শুধু একটু গরম গরম ভাত করে নেবো, হয়ে যাবে, ব্যাস, আর কিছু করব না। তো কেন, তরকারি আছে, মাছের তরকারি আছে, পমপ্লেটের তরকারি, চাটনি, তো এগুলো সব বেঁচে গেছে, রয়েছে, মাংসও কিছু আছে। তো সেই জন্য সেরমভাবে আর কিছু রান্না করিনি, গরম গরম ভাত করে, ব্যাস, আর কিছু না। আর এখানে দেখো, রোদ্দুর তো কিছু নেই ছাদে, তাও মেলে দিচ্ছি যদি শুকনো হয়ে যায়। আর আমার পুকুসোনাকে আমি ডেকে এলাম, এবার নিচে গিয়ে দেখি উঠেছে কি ওঠেনি। তো আগের দিনে সেই ভেটকি মাছের ফিলে এনেছিলাম, সেইগুলোকে রান্না করব আজকে। তো দেখো, ফিলেগুলোকে আমি বের করেছি, বের করে এবার ওতে ধুয়ে, এবারে নুন আর তোমার গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে পাতিলেবুর রস, এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে আবার রেখে দেবো এমনি নর্মাল ফ্রিজে। তো এক হাতে ভিডিও করছি, অসুবিধে হচ্ছে, তো কি আর করা যাবে, এইভাবেই ভিডিওটা করলাম। কেউ করে দিলে সুবিধা হয়, একা একা খুবই অসুবিধা হয়, তাও তোমাদের কাছে শেয়ার করব বলে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখো, আমার পুকুসোনা উঠে পড়েছে, উঠে এখন আমাদের মিষ্টু এসেছে, তার সঙ্গে খেলা করছে। আর আমি এখন খেতে বসবো, খাবারটা বেড়ে নিয়েছি, 3টে বাজে প্রায়। তো পুকুসোনা উঠে ব্রাশ ফ্রাশ করে করে চান টান সেরে খেলতে বসেছে, আর আমি এখানে খেতে বসলাম। ও বললো তুমি আমাকে খাইয়ে তারপর খাবো, তো মানে আমাকে আগে খেয়ে নিতে বললো। তারপর খেয়ে দিয়ে দেখো বিকালবেলা আবার বেরিয়ে পড়লাম, 4:30 পৌনে 5টা বাজে, কিরম অন্ধকার দেখো বন্ধুরা। তো যাচ্ছি পুকুসোনাকে নাচের স্কুলে দিতে। তো এই যে রাস্তা আমার বাড়ির, দেখছো আলো ফালো জ্বলে গেছে, 5টাতে এত অন্ধকার, 4টের পরে পরেই মোটামুটি অন্ধকার হয়ে যায়, রোদ আর কোথায়। তো শরৎপল্লী থেকে, মানে একদম বাড়ির মুখ থেকেই আমরা টোটোটা নেব। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা যেতে হয় হেঁটে হেঁটে, তোমরা তো জানোই। দেখো পঙ্কজও দোকান খুলে ফেলেছে। আর এইখানে তোমার আমরা টোটো করে বেরিয়েও পড়লাম। তো টোটোয় এমন টোটো পেয়েছি, উল্টো দিকে বসেছি, আর মাথা ঘুরতে ঘুরতে গেছি, বকুলতলা গেছি, আমার মাথা ঘুরছে। আর দেখো আমার পুকুসেনা কেমন বসে আছে উল্টো দিকে, মুখটা ঘুরিয়ে, নাহলে ওরও মাথা ঘোরে আমার মতন। তা আমি আবার আমার পুকুসোনাকে বললাম উল্টো দিকে বসো, অভ্যাস হয়ে যাবে, নাহলে আমার মতন। কিন্তু বসলে শরীরে খুবই কষ্ট হয় বাবা। আমি একটুখানি বসে আমার যা শরীরে কাল কষ্ট হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো, কি বলবো তোমাদের। তাই আমি ছোটো মেয়েটার কথা ভাবছিলাম যে ডান্স স্কুলে দিয়ে এলাম,
তো শরীরটা ঠিক থাকবে। তার এই দেখো আমার মামা মোটা বসে আছে, ওকে মোটা বলে ডেকে চলে গেলাম। আর দেখো টোটো একদম রোডের ধারে দাঁড় করিয়ে দিল, রোড থেকে একটুখানি ওই যে সোজা দেখছে একটু ভেতরে ঢুকতে হয়। তো টোটোওয়ালাকে বললাম, বলছে না আমি তো সোজা যাব বলে ঢুকলো না, তো এইটুকুটা হেঁটে হেঁটে এলাম। আর এই হচ্ছে মেয়ের নাচের স্কুল, দেখতে পাচ্ছে জুম ডান্স একাডেমি, এখানে আমার কুসুনা নাচ শেখে। তারপরেও সন্ধেবেলা বাড়িতে এলো, তখন আমরা বানাচ্ছিলাম ওই। তো এখানে দেখো 3খানা ডিমে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছে, একটু গোলমরিচ দিতাম কিন্তু গোলমরিচ শেষ হয়ে গেছে, তাই একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে এবার গুলিয়ে নেবো। তো এক হাতে অসুবিধা হচ্ছে, তাই তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম, তারপর ভালো করে ওটাকে গোলাবো। আর এখানে দেখো আলু সিদ্ধ করে রাখা আছে, আর এটাকে আমি আলুর পরোটার পুর বানাবো। তার আগে এখানে একটুখানি আমার মেয়ে ভেটকি মাছের ফিলে দিয়ে একটা ওকে মানে চপের মতো বানিয়ে দিতে হবে, ঠিক ভেজিটেবিল টাইপের। তো এখানে দেখো একটু সাদা জিরে দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার টমেটো কুচিটা দেবো। তো পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়েই গেছে, এবার টমেটোটা পরে দেবো, আগে দিয়ে দিলাম রসুন কুচি, আর তারপরে দেবো এবার একটু আদা কুচি। আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটো দেবো। তো চলো আদা রসুনটা ভালো করে ভেজে নিই। আর এক হাতে ভিডিও করছি তো আমি ভালো করে করতে পারছি না ভিডিওটা, খুবই অসুবিধা হচ্ছে, কিন্তু কী আর করবো। তো যাই হোক করে করলাম। আর দেখো তারপর টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে এবার আমি আলু ছাড়িয়ে মেখে রেখে দিয়েছি, তো ওইগুলোকে দেবো। তার আগে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। তো প্রথমে নুন দিয়ে দিলাম একটু ওর মধ্যেই, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে বলে। তারপর একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি, আমরা সব খাবারেই চিনি খাই, মাছ ফাছেতেও একটু আধটু চিনি খাই, 2-4টে দানা। তো চিনি না দিলে যেন আমার মনে হয় রান্না ফ্যাসকা ফ্যাসকা হয়েছে, এটা আমার অভ্যাস হয়ে গেছে। মোটামুটি বেশিরভাগ রান্নাতেই চিনি দিই। আর এখানে দেখো একটুখানি চিনি, নুন, হলুদ, হলুদটা দেবো যে দেখাতে পারিনি, আর হলুদও দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি। ওটা কাশ্মীরি লঙ্কা না, ওটা ঝাল লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। নিয়ে দেখো আলুগুলোকে দিয়ে দিলাম, আলু ম্যাশ করাটা খুঁজে পাইনি, আর তো ওই চামচে করে যেটুকুনি ফাটাতে পেরেছি দিয়েছি। তো যাই হোক পুরটা তৈরি হয়ে গেছে। এবার এই মাছগুলোকে সিদ্ধ করলে হতো, তো আমি জানি দুটো মানে শুধু আমার পুকুসোনার মতো বানাবো, তো সেই জন্য তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছি, কেন সিদ্ধ আর ভাল লাগবে না খেতে, সেই জন্য একটু ফ্রাই করে ভেজে নিলেও বেশ মাছটা টেস্টও লাগবে খেতে। আমি আমার টেকনিকে বানালাম, তো প্রথমবার বানিয়েছিলাম, খুব ভালোই হয়েছিল, আমার পুকুসোনা খেলো। আর এই ভেটকি মাছের ফিলে দিয়ে আমি ফিশ ফ্রাইও বানাবো, তো এটা শুধু আমার ছোটো মেয়ের জন্য বানানো হচ্ছে, 2খানা ফিলে দিয়ে ওকে একটু ওই আলু দিয়ে, ও কোথায় একটা খেয়ে এসেছিলো দাদার বাড়ি। আর এখানে দেখো চা বসিয়ে দিচ্ছে, একটু চা খাবো, শীত শীত লাগছিলো। আর আমার পুকুসোনা এই যে মোমো নিয়ে এসেছিলো সন্ধেবেলা, নাচ থেকে এসছে যখন বড় মেয়ে ওকে নিয়ে এলো, আমি দিয়ে চলে এসেছিলাম, আমার শরীর খুব খারাপ লাগছিলো উল্টো দিকে বসে। তো বড় মেয়ে অফিস থেকে আসার সময় ওকে নিয়ে এসেছিলো আর মোমো নিয়ে এসছে, তো আমার পুকুসোনা একটু মোমো খেলো সন্ধেবেলা। তো আমি এই দেখো প্রথমে এইগুলো যে বানাচ্ছি, এটা পুরো নিরামিষের আলু, দেখেছো মাছটা আলাদাই ভেজেছি, কেন কি আমার ছেলে ও তো নিরামিষ খায়, সেই জন্য ওর জন্য আগে একটুখানি ওই কর্নফ্লাওয়ারে গুলে বিস্কুটের গুঁড়ো দিয়ে নিরামিষটা আগে বানিয়ে নিলাম, মানে আলু দিয়ে ভেজিটেবিল, ঠিক আলুর চপ। তো আলুর চপ বেসন দিয়ে হয়, আমি এটা একটু অন্যরকম বানিয়েছি বিস্কুটের গুঁড়ো দিয়ে, ভেজিটেবিল ভেজিটেবিল দেখতে হবে। তা আমরা ফিশ ফ্রাই খাবো, মাছের চপ খাবো, সেই জন্য ওর জন্য আলাদা বানিয়ে আগে সরিয়ে দিলাম। এবার দেখো যে মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা এই আলুটার সঙ্গে পুরটার সঙ্গে ভালো করে ওটাকে চটকে মেখে নেবো। তো 3-4টে কাঁটা পেয়েছি ফিলের ভেতর থেকে, তো কাঁটাগুলোকে ছাড়িয়ে এবারে এই আলুটা দিয়ে এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে দেবে, দেখো আলু মাখার মতন। তো এবারে এটাকে ওই ভেজিটেবিল শেপে আর কি একটা শেপ দেবো, দিয়ে এই কর্নফ্লাওয়ার আর ডিমের গোলাতে ডোবাবো, ডুবিয়ে বিস্কুটের এতে দেবো। আর ছেলেটার নিরামিষ চপ বানালাম, সেই জন্য শুধু কর্নফ্লাওয়ারে, ও ডিমের গোলায় নয়। তো ওরটা আগে করে সরিয়ে দিলাম, 5খানা চপ হয়েছে ওর। আর এইটা দেখো আমার ছোটো মেয়ের জন্য বানাচ্ছি, ছোটো মেয়ে বলেছে ফিলে দিয়ে এইভাবে বানিয়ে দিলে খাবে, ও দাদার বাড়িতে গিয়ে খেয়েছে, তো খেয়ে দেখে আমাকে বলল যে তুমি এরমভাবে বানিয়ে দাও, তো তাই জন্য আমি এরমভাবে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা চপটা বানাচ্ছি, আর আমার এটা ছোটো মেয়ের আর বড়ো মেয়ে গড়ে দিচ্ছে অফিস থেকে এসে,
কেন একার হাতে করলে আমি ভিডিও করতে পারতাম না, কিছু না। আর এইগুলো গড়তে খুব অসুবিধা হয়, ওই ডিমের গোলায় ডুবাও, আবার এ করো সে করো, অনেকটা অসুবিধা হয়। সেই জন্য আর একজন দরকার হয়, 4 হাত লাগে। তা আমি এই যে গোলায় ডুবিয়ে ডুবিয়ে ওখানে দিচ্ছি, আর মেয়ে ওটাকে বিস্কুটের গুঁড়োয় আর কি কোট করছে। তো দেখে নাও, এবার এগুলোকে 2 কোট করে দেবো। 2 কোট করে দিলে একটু লেয়ারটা মোটা হবে, আর নালে পাতলা পাতলা হয়। তো এইভাবে মেয়ের চপগুলোকেও গড়ে নেবো একটা একটা করে। আর একটা দুটোই বানানো দেখাচ্ছি, সব তো দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ের ভেজিটেবিলগুলোও হয়ে গেল। ভেটকি মাছের এটা চপ বলবো নাকি ভেটকি মাছের ভেজিটেবিল? তো ভেটকি মাছের ভেজিটেবিল আমার পুকুর সোনার জন্য বানাচ্ছি। তারপরে এবার ফিশ ফ্রাইগুলো বানাবো। তো এইগুলোকে একে একে সব গড়ে নিই। আর ডিমের গোলায় দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে এ করে হাত পুরো লেবড়ে চেবড়ে, সেই জন্য হয় না ঠিকঠাক। তো আমি এসে চুপ করে শুয়েছিলাম, আমার শরীর খুব খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, টোলে টোলে বাড়িতে এসেছি। একবার মামুনির ফ্ল্যাটের কাছে দাঁড়ালাম, ভাবলাম মামুনির বাড়ি যাই, তারপর আবার ভাবলাম না দূর, মামুনির বাড়ি গেলে শরীরটা খুব খারাপ লাগছিল, যদি বাড়ি না ফিরতে পারি। ওই উল্টো দিকে আমি আর জীবনে বসবো না, টোটো না পাই না পাবো না যাবো, তবু আমি উল্টো দিকে আর বসবো না। মেয়ে গাড়ি নিয়ে চলে গেছিলো, সেই জন্য আমাকে টোটো করে যেতে হয়েছে, আর অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্যই উল্টো দিকে বসে গেছি। তো ওখানে দেখলে নিরামিষ চপও রেডি, আর এখানে তোমার মেয়ের ওই ভেটকি মাছের ভেজিটেবিল রেডি, আর এখানে এখন ফিশ ফ্রাইটা রেডি করছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর যারা যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে দেখো কিভাবে আমরা ফিশ ফ্রাই ঘরে বানাই। তা আমি এইভাবেই বানিয়ে বানিয়ে খাই, আমার বাইরের ফিশ ফ্রাই খেতে ভালো লাগে না, মশলা বেশি থাকে। তো ঘরেই আমি এরকম করে বানাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্টে বলো তো যে আমি কি দিতে ভুলে গেছি এই ফিশ ফ্রাইটা, দেখি তোমরা বলতে পারো কি না আমার ভিডিও দেখে। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে আমি এর মধ্যে কি জিনিস দিতে, ধনেপাতার চাটনি নয় কিন্তু, ঠিক আছে? অনেকে ধনেপাতা বাটা দেয়, তো ধনেপাতা বাটাটা নয়। আমি কি দিইনি তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। আর এখানে দেখো, আগে নিরামিষটা ভেজে নিচ্ছি ছেলেরটার, যেন ছেলেটা নিরামিষ খাবে, ওর চপগুলো আগে ভেজে নিই। এটা আলু দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে বানিয়েছি ভেজিটেবিল শেপে, কিন্তু খেতে দারুণ হয়েছিল। কেন ও খাবে না, ওর জন্য আগে ভেজে নিই, তারপরে আমাদের মাছেরগুলো ভাজবো। অনেক ঝামেলা বাবা, ছেলেরা থাকলে অনেক প্যাচাং হয়, এই খাবে না ওই খাবে না। আমার মেয়ে বাবা খুব ভালো, যা দিই তাই খেয়ে নেয়। ছোটো মেয়েটা একটু খেতে চায় না, কিন্তু আমার বড় মেয়ে খুব লক্ষ্মী। তো দেখো নিরামিষ চপগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে ভেজে সাইড করে দিলাম। এবার ভেটকি মাছের ভেজিটেবিলগুলোকে ভেজে নিচ্ছি, ভেজিটেবিলের শেপ দিয়েছি। আর দেখতেই পাচ্ছ পুরো ডুবে নিয়ে, এগুলো তো পুরো ডুবো তেলে দিতে হয়, তো সেই জন্য একটু সাইডগুলো না একটু ফেটে যাচ্ছিলো, বুঝেছো বন্ধুরা? কেন এইসব ডিপ তেলে ভাজতে হয়, আমি জানি এতটা তেল না আবার নষ্ট করব, আঁশ হয়ে যাবে, আবার এ হবে। সেই জন্য অল্প অল্প তেল দিয়ে করেছি বলে এরকম ফাট ধরে গেছে। তোমরা যারা করবে বেশি করে তেল দিয়ে করবে, পোড়া তেল বেশি রাখবো না বলেই ওইভাবে করেছি। আর এখানে দেখো ফিশ ফ্রাইটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে গরম গরম খেয়ে নেবো। আর দেখো আমার বন্ধু মৌসুমিকে ফোন করে ডাকলাম যে একবার আয়, ও চুনভাটি গেছিলো, ও কার বাড়িতে বললো জেঠিমার বাড়ি। আমি বললাম যাওয়ার পথে আমার সঙ্গে দেখা করে যাবি, এলো না, এত বাজে মেয়ে জানো। আমার বন্ধুগুলো এখন সব ফাঁকিবাজ হয়ে গেছে, মামুনিকে ডাকলেও আসে না, চাঁদনিও আসে না। তো মৌসুমি যদিও আসে অনেক রাত্রিরে কাজ টাজ সেরে পার্লার বন্ধ করে, কিন্তু দেখো এখানে মৌসুমি এলো না, তো এলো না, খেতেও পেলো না, আমি সব খেয়ে নিয়েছি ওর ভাগেরগুলো। তো বন্ধুরা চপগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানিও। আর আমি কি দিতে ভুলে গেছি চপেতে দেখি কার কত মনে থাকে আমার রান্নাটা দেখে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো ওরা সন্ধ্যেবেলা আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো আমরা মাছ খাচ্ছি বলে মেয়ে ওকে ভেঙাচ্ছে, বলছে আহারে বেচারা নিরামিষ খাচ্ছে। আর রাতের বেলা আমাদের ডিনারে আলুর পরোটা করেছিলাম। তো চলো টাটা, ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বন্ধুরা সব